slips, scuffed by Timber, finished by Gabriel Jesus. এক ব্রাজিলিয়ানের ঝড়ে কুপকাত ইন্টার মিলান। ইন্টারের ঘরের মাঠে সান সিরোর হাজার হাজার দর্শকদের স্তব্ধ করে দিলেন গ্যাব্রিয়েল জেসুস। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ইনজুরির অন্ধকার কাটিয়ে মাঠে ফিরে যেন অগ্নিগিরি হয়ে জ্বলে উঠলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জেসুসের জোড়া গোলে ইন্টারকে তাদেরই মাঠে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অপরাজয়ের যাত্রা ধরে রাখল আর্সেনাল। সামনেই বিশ্বকাপ, আর তার ঠিক আগে জেসুসের এমন বিধ্বংসী ফর্ম। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে। গতকাল রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের ঘরের মাঠে সান সিরোতে ম্যাচের শুরু থেকেই গার্নারদের দাপট ছিল চোখে পড়ার মতো। মৌসুমে দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জেসুস। ম্যাচের মাত্র 10 মিনিটে লিড পায় আর্সেনাল। ইউরিয়ান টিম্বারের শটটি যখন জালের বাইরে যাচ্ছিল, ঠিক তখন জেসুস দারুণ বুদ্ধিমত্তায় দিক পরিবর্তন করে বল জালে জড়ান। তবে 8 মিনিট পরেই চমৎকার এক গোল করে ইন্টারকে সমতায় ফেরান পেতার সুচিচ। লাউতারো মার্টিনেসের আক্রমণ প্রতিহত হলেও ফিরতি বলে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন সুচিচ। তারপর ম্যাচের 31 মিনিটে আবারও জেসুসের ম্যাজিক। বুকুয়াকা সাকার কর্নার থেকে লিয়ান্দ্রো ত্রুসারের হেড ক্রসবারে লেগে ফিরে আসলে ফিরতি বলে হেডে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই 2-1 গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে গোল শোধে মুরিয়া হয়ে ওঠে লাউতারো মার্টিনেস তুরামরা। কিন্তু আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া যেন এদিন গোল পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। ম্যাচের 43 মিনিটে দিমার্কোর জোরালো শট এবং ফিরতি বলও চমৎকার রিফ্লেক্সে বাঁচিয়ে দেন তিনি। ম্যাচের শেষ দিকে 85 মিনিটে ইন্টারের কফিনে শেষ পেরেকটি ঢুকিয়ে দেন ভিক্তর ইউক্রেশ। সাকার পাস থেকে গতিময় শটে গোল করে ব্যবধান 3-1 করেন তিনি। ইন্টার গোলরক্ষক ইয়ান সমের হাত ছোঁয়ালেও বল জালে যাওয়া আটকাতে পারেননি। ফলে 3-1 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে 7 ম্যাচের সবকটিতে জিতে 21 পয়েন্ট নিয়ে টেবিলের মগ ডালে এখন মিকেল আর্তেতার আর্সেনাল। অন্যদিকে টানা 3 হার নিয়ে ইন্টার মিলান 12 পয়েন্ট নিয়ে আপাতত 8 নম্বরে অবস্থান করছে।